যারা পাস করে বেরোচ্ছে তাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে বললে এড়িয়ে চলে যায়। তার কারণ জানো, একটা গ্রামারও ঠিক মতন জানা নেই। কিন্তু গ্রামার না জানা থাকলে সেন্টেন্স গঠন করা খুবই শক্ত। আপনি ঠিক কথা বলেছেন মাস্টার মশাই। আমাদের ইংরেজি মাস্টার অমর বাবু বলেছিলেন এই নতুন ইংরেজিতে নাকি গ্রামে গঞ্জের ছেলেরাই বেশি ফেল করছে। একটা ছেলে নাকি ফার্স্ট ডিভিশন পেয়েছিল, কিন্তু কি হবে, ইংরেজিতেই ফেল। হ্যাঁ, এইরকম বহু দুঃখজনক ঘটনা ঘটছে। আসলে কি জানো, বোর্ড চেয়েছিল আর হচ্ছে। কি করব মাস্টার মশাই? এই বইটা থেকে কয়েকটা ট্রান্সলেশন করো। খাতা বের করেছো? হ্যাঁ, লেখো এই বইটি আমার। সে অসুস্থ, রমা চাঁদের মতন দেখতে। লিখেছি। নাও 4 নম্বরটা লেখো, গরু ঘাস খায়। তারপরে লেখো, ডাক্তার আসিবার পূর্বে মরল বাবু মরিয়া গেল। তারপরে লেখো, তোমার মায়ের শরীর অসুস্থ। তারপরে লেখো, আমি চা খেতে ভালোবাসি। তারপরে লেখো, গরুর একটা লম্বা লেজ আছে। তারপরে লেখো, আমরা আজকে নদীর ধারে বেড়াতে যাব। কি হয়েছে, কি এত চেঁচামেচি করছেন কেন? এইগুলো হচ্ছে ট্রান্সলেশন, কোনো উল্টো-পাল্টা কথা নয়। আমি চললাম। শেষে যখন বলবে সব আজকে
মাস্টার বাবু মুখ চুন করে চলে গেলেন। আমি দেখলাম আমার বোন উজুর করতে। কি রে বলি ভুল কিছু দেখো নাই গো, সবই ঠিকই দেখিছো। এই যে পড়ে তুমি আমার দিকে কি ফেলছো কি? ওই বড় না ছাগল এগুলো বলে কি আমরা মানুষ নই নাকি? আমাদের ওরা ভিডিও লাগবে। তোরা সব চুপ করলি। এই গ্রামের অনেক লোকের কথা সহ্য করেছি, কিন্তু আজ আলো তুমি পড়াশোনার কি বুঝো? ওগুলো ট্রান্সলেশন, খারাপ কিছু নয়। আমি মাস্টার মশাইয়ের কাছে সব শুনে এসেছি। কি টেনশন মাস্টার বাবুকে ভালো করে মারতে দাও যাবে না নাকি? দাঁড়া তোমাকে আমি ওই বইটা দিচ্ছি বাবা। এলা পড়ো বইটা পড়ো, দেখবি ওই বই লেখা আছে আর মাস্টার বাবু বলছিল এই বইটি আমার সে অসুস্থ রোমা চাঁদের মতো দেখতে, গরু ঘাস খায়। ডাক্তার আসিবার পূর্বে মরল বাবু মরিয়া গেল। তোমার মায়ের শরীর অসুস্থ। আমি চা খেতে ভালোবাসি। গরুর একটি লম্বা লেজ আছে। আজ আমরা নদী ধারে বিকেলে বেড়াতে যাব। তুমি যা বললে তার সাথে সাথে হুবহু মিলিয়েছে। আরে মরল, ওগুলো হচ্ছে ট্রান্সলেশন, খারাপ কিছু নয়। বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ। হ্যাঁ বাবা, এগুলো পড়া জানি। যেমন ধরো আমি বললাম আমি যাইব, সেটা ইংরেজিতে কি হবে জানো? আই শ্যাল গো। কেন গো, তোমরা শুনো না? ইংরেজ আমলে ইংরেজরা কি বাংলা জানতো? ইংরেজি গুলো বাংলাতে বুঝা দিত। হ্যাঁ বাবা, এগুলো খারাপ কিছু নয়। তাহলে কি আমি মাস্টার বাবুকে মিছি তালাই করব? মাস্টার বাবু কি আসবে নাই? কেন আসবে নাই? দাঁড়াও, আমি মাস্টার মশাইকে রাস্তায় দাঁড় করে এসেছি। দাঁড়াও, আমি মাস্টার মশাইকে আনছি। কি রে দেখলি তো লেখাপড়া না জানা যাইলে কত ভুল হয়। ওই পড়ি মনে করে লেখি সত্যি কথা একটা বিদ্যা না থাকলে পড়াশোনা কি করব বলো? এই দেখো মাস্টার মশাইকে নিয়ে এসেছি। মাস্টার বাবু আমাকে ক্ষমা করে দিন। কি করছেন আপনি? আপনি না আমার যে বয়সে বড়, ভুল তো মানুষ মাত্রই হয়। আপনি যে আপনার ভুলটা বুঝতে পেরেছেন, এইটাই তো অনেক সৌভাগ্যের কথা। না জানা পড়াশোনা না জানা হতভাগা বাঁচার কোনো প্রয়োজন নেই। কে বলেছে বাঁচার প্রয়োজন নেই? আপনারা পড়াশোনার ঠিক মতন সুযোগ পাননি বলেই ঠিক মতন লেখাপড়া শিখতে পারেননি। কিন্তু এখন তো অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন, নিজেদের ছেলে মেয়েদের কাছেই লেখাপড়াটা শিখে নিতে পারেন। দেখো বলো, তুমি যেমন ফসল রক্ষা করবার জন্য শক্ত করে বেড়া দিচ্ছ, ঠিক তেমনি পড়াশোনাটাও হলো একটা বেড়া, যেটা মানুষকে ঠিক রাখে, মানুষের চরিত্রকে ঠিক রাখে। কেন পড়াবেন নাই? নিশ্চয়ই পড়াবেন। কি ব্যাপার পণ্ডিত মশাই, এসে লোকজন কিসে? আরে বলবো সব বলবো বাবা। জেনে রাখো, আজ থেকে পড়া সবাই পড়ালেখা শিখবে। হবো আজ থেকে আমি সরস্বতী লক্ষ্মী লেখাপড়া নিয়ে আন্দোলন করব না। সত্যি বলছো? আরে হ্যাঁ বাবা, সত্যি এই সত্যি। হ্যাঁ বাবা দিদি, আজ থেকে আমি আমার মাকে বলবো। আর একটা কথা, তোমার কাছে আমার বড় বড় তোমার মতন খবরদার করবে।
সবাই পড়ালেখা শিখবে তার সাথে সাথে যে দিদিগুলো আছে ওরাও পড়ালেখা শিখবে। এটা খুব ভালোই কথা। তুই পড়বি না? আমি তো পারবো যে নিজেও পড়বো না আর লোককে বলে আমি কাজ করতে চুপি চুপি পড়ালেখা লেখাপড়া শিখেছি। সত্যি আপনার প্রশংসা না করে আমি থাকতে পারলাম না। কি ব্যাপার পাঁচু, এত লোকজন দিছে?
দর্শক মণ্ডলী